সত্যি যদি আমার তো বিষয় সন্তুষ্ট হয়ে ছুটে এসেছেন মাতা আমার সম্মুখে, তাহলে সর্বপ্রথমে জানাই মাতা আপনার জন্য আমার এই সহস্র শত কোটি প্রণাম। দীর্ঘজীবী ভক্ত
নিশ্চয় করিব পুরো। মাগো সত্যি যদি আমার মনোবাঞ্ছা করতে চাও পূরণ মাতা, তাহলে যে আমি যে অন্য কোনো কিছু চাইনি মাতা, আমি যে অন্য কোনো কিছু চাইনি। আমি চাই মাগো, মাগো আমি চাই তুমি যেন আমার কন্যা রূপে জন্মগ্রহণ করো, আমার ঘর সংসার যেন আলো করে রেখো। আমার এটাই মনের বাসনা মাতা, আমার এটাই মনের বাসনা, আমার এটাই মনের বাসনা। আজ আমি তোমায় কথা দিলাম, নিশ্চয়ই তোমার স্ত্রীর উপর বিজয় গ্রহণ করবো, আসবো তোমার ঘরে তোমার কন্যা রূপে পুত্র কুশলধাজ। আমি এখন আসি বাবা, আমি এখন আসি, আমি এখন আসি, আমি এখন জন্মগ্রহণ করেছে। আর সেই কন্যার নাম রাখা হয় বেদবতী। তাই সেই বেদবতী ধীরে ধীরে বড় হয়ে তিনি চলে চলেছেন সেই ফুলের বাগানের দিকে। আর ওদিকে এমন সময় অসুর রাজা শম্ভু নিঃসঙ্গে সেনাপতি তারা চলে চলেছেন সেই ফুলের বাগানের দিকে। এবার ওই সালপিয়াল পলাশ বলে ঝুমুর গানের তালে আমাদের চড়িদায় এলা রে মুখোশ পাবি রে, আমাদের চড়িদায় গেলে রে মুখোশ পাবি রে। সত্যি ভাই তোর মাথায় যাবি বাউল গানের তালে। বমি করছে রে, তাও খাচ্ছে, একবার বমি করছে একবার দিচ্ছে ঢুকাচ্ছে। শালা ঘটরাজ ভালো বললি না খারি না খা, একটু আমার কথা শুনছে নাই। আশ্রমান বলছেন একটা মসজিদ দিতে ছিল, সব পাঠিয়ে দিয়েছেন, এখনো সবাই রাখে নিয়েছে। আর ফুটছিস এদিকে ভাগ, এদিকে ভাগ, এদিকে ভাগ, উঠকে না এদিকে ভাগ। কি করে থানায় পালিয়েছিলি ভাই? মা কালী দিদি বলছি আমি এখনো কোনো থানায় পাচ্ছি নাই। তুই কোথায় থানায় পাবিস? ওই যে তখন কানা করবে, কানা ওর জীবনটা নিবে। শালা এদিকে শোনাই
দেখছিস লাইট গেলা ছোট ছোট পেড়াটা উঠে দিচ্ছে, তার মধ্যে পরে কমিটি লাইট গেলাকে জ্বালায় রেখে দিয়েছে, ওই কোনো পানাই পাচ্ছে না। তুই নাই মাথায় পালিয়ে যান, কানা হরিস তো দেখা যাবে। সব দেখি লেডিসটা দেখি না, শোন আমি যাচ্ছি, আর কোন রকম করে যদি আমার সঙ্গে সেটিংটা হয়ে যায় না, ততক্ষণ এই গন্ধ করছেন ওইটা খাতে হবে না। তোকে যাবার সময় একটা কোথাও রাস্তায় লাল কিনে দেবো, ছোট করে লাল। কি লাল? তুই আমাকে লাল কিনে দিবি? তুই ছোট ভাই মনে করে আজ পর্যন্ত ওই বাইগন পাতিটা কষ্টে খাওয়াচ্ছিস, আর তুই আমাকে লাল কিনে দিবি? রাম 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 রাম। শালা বদনাম করিস না, তোকে যত খাওয়ালে কত খাওয়ালে তুই কত নাম করবি তাই। তুই নাম কর না কর, আর যে বোতলটা পাইছিল তুইটা আমি ছাড়বো নাই। তুই চুপচাপ ওই ফোড়ার মাঝে বসে থাকবি, ঠান্ডায় শালা কাছে আগুন থাকবি। তোর বউ দেখে গেলে ওই শালা যাত্রা হবে। আগুন থাকবি, ঠিক আছে যাই বাবা, মনের কথাটা মনে রাখতে হয়। যাই বলে দিয়া যাও, তারপরে মাল খাই আর গায়ে চাই। ও ঠিক আছে, যাও যাও বাবা। কি বলবো বাবা, যে ড্রেসটা ঢুকাচ্ছে, ড্রেসটা দেখে তো আমার ডোরে বুকটা একবারে ধরাস করে কাঁপছে। যে কোনো এক চান্স বলতেই হলো। ও ঠিক আছে। আমি খুব যত্ন করে রাখবো, তাই বলছি সুন্দরী তুমি চলো আমার সঙ্গে। না আমি যাবো না, আমি তোমার সঙ্গে যেতে পারবো না, আমি তোমার সঙ্গে যাবো না। শালা ও যাত্রা তোর মুখ দেখে গেলে শালা বাড়িব হলে একটা গোবর কমাই নাই, শালা লেডিস পাবো। শালা শোন বলছে কি, বলছে তোর সঙ্গে নাই যাবো, ঠিকই বললো। কি মনে ভাবিছিস একবারে তোর সঙ্গে লেডিসটা তোরে চলে যাবে? চেহারাটা দেখিস, চেহারাটা শালা বাইগন বাড়ির ভূতের লোকের নামে কাছে তোর প্লাস্টিক উড়া দিলে ভালো দেখাই। শালা যদি শোনাই কি হইল, তোর কথা নাই শুনবো, আপনি শুনবেন না যে কথা কোনটা হইল? তুই আমি এখনো জিনিস নাই জানিস না, আমি উস্কান দিয়ে পানি বুঝি, উস্কান দিয়ে মন ছাড়ি, মানে বুঝলিস তুই শালা করছো বুঝলিস। এই মহারাজকে খবরটা দিব, আর মহারাজ চাপারি করবে। ও ছোট কিছু মহারাজের পাশে চিৎকার করছো, কোন বিপদ হচ্ছে না মহারাজ? আমরা কুশলে রয়েছি মহারাজ, আমরা কি খুব অপূর্ব সুন্দরী দেখেছি মহারাজ, আমি শুধু আপনার কাছে বানাবি। নারী কে নারী, কি বাবা কোথায় যাও, কি বাবার পরিচয়? মহারাজ সে হলো দেবগুরু বৃহস্পতির পুত্র ব্রহ্মর্ষি কুশলের কন্যা, নাম তার বেদবতী। মহারাজ তার রূপে ছিড়ি মহারাজ, তার ফুলের চেয়েও সুন্দর রূপ। আজ বহুদিন পরে তোমরা আমাকে আরো সুখবর জানালে, কিন্তু না তোমরা যে সুখবর জানিয়েছ সে সুখবর শুনে আমি আজ ভাবতে পারি না। মন্ত্রী সেনাপতি
দুই সেনাপতিকে নিয়ে কুশল ধ্বজ দিকে আগমন করছে। আগমন করছে।
আশ্রমের সমস্ত মুনি ঋষিগণ সে আশ্রমের দিকে আগমন করছে। যেখানে পালাক না কেন আমি বলে গেলাম আমি অবশ্যই
আমি রানী বনে যাবো যাবো। মন্ত্রী সেনাপতি চলো আমরা এখন ফিরে যাই, চলো আমরা এখন ফিরে যাই। এদিকে সেই দেবপতি বৃহস্পতির কথা মতো সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণু ভগবানের কঠোর তপস্যায় রত হলে ও এদিকে সেই দেবপতি দেবগুরু বৃহস্পতির কথা মতো সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণু ভগবানের কঠোর তপস্যায় রত ছিলেন 30 কোটি 67 লক্ষ 20,000 বছর ধরে সেই বিষ্ণু ভগবানের কঠোর কঠোর তপস্যায় রত ছিলেন সেই গন্তমাদন পর্বতে। আর যেমন সময় লঙ্কার রাজা রাবণ তার পুষ্প নদী চলে যেতে যেতে ক্লান্ত হয়ে পড়ে, তাই তিনি বিশ্রাম করার জন্য চলে চলেছেন সেই গন্তমাদন পর্বতে। আমরা দেখবো হাত নৌকা বলছে আমি বহুদিন এসেছি গন্তমাদন পর্বতে, কিন্তু কোনদিন এই অপূর্ব সুন্দরী নারীটাকে বলিনি। না না না, সেই সুন্দরী, এই সুন্দরী দেব না দানবী, এই শিখরের রূপ যৌবন দেখে আমি পাগল হয়ে গেছি। না না না, তুমি যাই আমি সেই সুন্দরী কাছে, আমি যাই শোনো শোনো সুন্দরী, তোমার তপস্যা ভঙ্গ করো। চলো সুন্দরী, তোমাকে নিয়ে যাবো আমার লঙ্কায়, আমি তোমাকে আমার লঙ্কার রাজ
সঙ্গে। আমি যাবো না, আমি তোমার সঙ্গে যেতে পারবো না। আমি দাঁড়াবেই তো মুশকিল, আমি তোমার সঙ্গে যাবো না। কি বলে সুন্দরী, তুমি আমার সঙ্গে যাবে না? ও, তুমি বোধহয় আমার পরিচয়ই জানো না। শুধু সুন্দরী আমার পরিচয়, আমি হলাম বিশ্ব সমাবনী পুত্র দশান। তাই বলছি সুন্দরী, ওই ছল কপট নারায়ণের হাত থেকে আমি তোমাকে রক্ষা করবো সুন্দরী, তুমি চলো আমার সঙ্গে। না, আমি যাবো না, আমি তোমার সঙ্গে যেতে পারবো না। আমি দাঁড়াবেই তো মুশকিল, আমি সারা জীবন নারায়ণের দাসী হয়ে থাকবো, তবু তোমার সঙ্গে যাবো না। কি বলে সুন্দরী, তুমি আমার সঙ্গে যাবে না? তোমাকে আমি জ্বর করে নিয়ে যাবো, দেখি তোমার কোন নারায়ণ এসে তোমাকে বাঁচায়। মন্ত্রী সেনাপতি সেনা দক্ষ, তোমার শীঘ্র চলে এসো। প্রণাম তবু চরণে লঙ্কেশ্বতী মহারাজ। তথাস্তু। শোনো, মন্ত্রী সেনাপতি সেনা দক্ষ, এই সুন্দরীকে আমি রানী বলতে চাই, কিন্তু না, এই সুন্দরী তো রাজি হই না। তাই তোমরা কাজে দিচ্ছি, তোমরা যাও এই সুন্দরীকে জয় করে নিয়ে চলো আমার লঙ্কায়। এই মহারাজ, তাই হোক মহারাজ, তাই হোক। লঙ্কার রাজা রাবণ তার পুষ্প নদী চলে যায়, তার নিজের